কাসপারস্কি সেফ কিডস এই সফটওয়্যারটা ব্যবহার করে কিভাবে একটা নন বাইপাসেবল ইন্টারনেট প্রোটেক্টিভ সিস্টেম তৈরি করা যায় সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। আপনাদের আগামী ৫-৬ মাস আন্দাজ যে সফটওয়্যারগুলো দরকার হবে সেগুলো আপনার ডিভাইসে ইনস্টল করে নিন, কারণটা আমি পরে বলবো। আজকের ভিডিওতে সেটিংয়ের কাজ করার সময় যেসব ক্ষেত্রে আমি বলবো আপনার ব্রাউজারটাকে রিফ্রেশ করতে, সেই সেটিংগুলো করার সময় অবশ্যই ব্রাউজারটাকে রিফ্রেশ করে নেবেন, না হলে কিন্তু চেঞ্জটা দেখতে পাবেন না। আর আজকের সেটিংয়ের কাজগুলো করার সময় মাঝে মাঝে আপনার ব্রাউজারটাকে কাসপারস্কি কিছুক্ষণের জন্য ব্লক করে দিতে পারে। আপনি যেহেতু সেটিংয়ের কাজকর্ম করছেন সেক্ষেত্রে কাসপারস্কি ব্লক করতেই পারে। সেক্ষেত্রে আপনি কাসপারস্কিকে কিছুক্ষণের জন্য পজ করে নেবেন। কিভাবে পজ করতে হয় সেটা আমরা ইনস্টল করার ভিডিওটাতে দেখিয়েছিলাম। আমরা এখন my.kaspersky.com এই ওয়েবসাইটে চলে আসি। এখানে কাসপারস্কি অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে ফেলি। সাইন ইন করার পর আমরা আগের মতোই কিডস নামে যে ট্যাবটা আছে সেই কিডস ট্যাবটাতে চলে যাব। এখান থেকে আমরা প্রত্যেকটা কিডের জন্য ইন্টারনেট এবং অ্যাপ্লিকেশনসের সেটিংগুলো করব। এখানে দুইটা বক্স দেখতে পাচ্ছি। প্রথম বক্স থেকে আমি কিড নেম সিলেক্ট করে নিব, স্যামসাং কিডটা সিলেক্ট করে নিচ্ছি। আর সেকেন্ড বক্স থেকে আমি ইন্টারনেট অ্যাপ্লিকেশনস এই অপশনগুলো সিলেক্ট করতে পারবো। তো আমি স্যামসাং কিটটার জন্য অ্যাপ্লিকেশনস অপশনটাতে ক্লিক করলাম। এটা হলো আমার মোবাইল ভিউ। আমি এই মোবাইল ভিউটাকে ম্যাক্সিমাইজ করে নিব, ম্যাক্সিমাইজ করে নিলাম। আমরা ক্যাটাগরি ওয়াইজ সফটওয়্যার ব্লকের সিস্টেমটা দেখেছি। তো এখানে আমরা এখন ক্যাটাগরি ওয়াইজ সফটওয়্যার ব্লকের যে সিস্টেম সেটা ক্লিক করলাম। এখন এখানে আমরা ব্রাউজার্স এবং আননোন এই দুটো ক্যাটাগরিকে আগে ব্লক করেছি, অর্থাৎ ফরবিডেন করেছি। এখন আমরা বাকি সবগুলা ক্যাটাগরিকে ফরবিডেন করে দিব। কারণ হিসেবে বলতে পারি, এমন অনেক সফটওয়্যার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে সফটওয়্যারগুলা টর ব্রাউজারের মতো আচরণ করে। অর্থাৎ এই সফটওয়্যারগুলোর মধ্যে টর ব্রাউজারের মতো কাসপারস্কি যেভাবে হ্যান্ডেল করতে পারে না, ঠিক তেমন এই সফটওয়্যারগুলোতেও কাসপারস্কির প্রোটেকশন সিস্টেমটা খুব একটা ভালো কাজ করে না। তো এই সফটওয়্যারগুলোর মাধ্যমে যেন আপনি কাসপারস্কির প্রোটেকশন সিস্টেমটা বাইপাস করতে না পারেন, তার জন্য ক্যাটাগরি ওয়াইজ সবগুলা সফটওয়্যারকে ব্লক করে দিতে বলেছি। আমরা ক্যাটাগরি ওয়াইজ সবগুলা সফটওয়্যার ব্লক করে দিচ্ছি। এই প্রত্যেকটা ক্যাটাগরির কোনো না কোনো সফটওয়্যার আপনারা ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পাবেন। কাজে সব থেকে নিরাপদ হলো সবগুলা ক্যাটাগরির সফটওয়্যার ব্লক করে দেয়া। আমি সবগুলো ক্যাটাগরির সফটওয়্যার ফরবিডেন করে দিয়েছি, এরপর ওকে করে দিলাম এবং সেভ করে দিলাম। এই পর্যায়ে আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করতে হবে। আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করার পর আমরা ম্যানুয়াল সেটিং এর অপশনটাতে চলে আসব। ম্যানুয়াল সেটিং এর অপশনটাতে হ্যাঁ ক্লিক দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রায় সবগুলা সফটওয়্যারকে ফরবিডেন করে রাখা হয়েছে, কারণ আমি ক্যাটাগরি ওয়াইজ সবগুলা সফটওয়্যারকে ব্লক করে দিয়েছি। তো এখানে আমি প্রথমে ক্রোম ব্রাউজারটাকে ম্যানুয়ালি অ্যালাউড করে নিলাম। আর লিস্ট ঘেটে আমি দেখি আমার আরও কোনো দরকারি সফটওয়্যার অ্যালাউড করতে হবে কিনা। তবে এই ক্ষেত্রে বলে রাখি, ক্রোম ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজারকে আপনারা অ্যালাউড করবেন না। কারণ অন্য ব্রাউজারের ক্ষেত্রে কাসপারস্কির প্রোটেকশন সিস্টেমটা মাঝে মাঝে কাজ না করার রেকর্ড আছে। কাজেই সবথেকে নিরাপদ ক্রোম ব্রাউজারকে শুধুমাত্র অ্যালাউড করে রাখবেন, কারণ ক্রোম ব্রাউজারে সবসময় কাসপারস্কি ভালো সার্ভিস দেয় বা ভালো কাজ করে। অন্য ব্রাউজারগুলোতে যেহেতু মাঝে মাঝে কাজ না করার রিস্ক আছে, তাই অন্য কোনো ব্রাউজারই আপনারা অ্যালাউড করবেন না, শুধু ক্রোম ব্রাউজারকে অ্যালাউড করবেন। আর লিস্ট ঘেটে এখানে দেখুন যে আপনার কোনো গুরুত্বপূর্ণ সফটওয়্যার অ্যালাউড করতে হবে কিনা। যেগুলো অ্যালাউড করা দরকার সেগুলো অ্যালাউড করে দিবেন। অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ সবগুলো সফটওয়্যার আমি ব্লক করে দিয়েছি। আবার যেই সফটওয়্যারগুলো ইনস্টল আছে এই সফটওয়্যারগুলোর মধ্যে যেগুলো আমার দরকার সেই সফটওয়্যারগুলোকে আমি ম্যানুয়ালি একটা একটা করে অ্যালাউড করে দিচ্ছি। যে সফটওয়্যারগুলো আমার অ্যালাউড করার দরকার শুধু সেগুলো অ্যালাউড করব, আর যেগুলো দরকার নেই সেগুলো আমরা ফরবিডেন করে রাখবো। ক্যাটাগরি ওয়াইজ ব্লক করার কারণে ওই ক্যাটাগরির সবগুলো সফটওয়্যার কিন্তু ব্লক হয়ে আছে। তা সত্ত্বেও আমি ম্যানুয়ালি কিছু কিছু সফটওয়্যারকে আনব্লক করে নিচ্ছি।
আমাদের যে সফটওয়্যারগুলো দরকার সেগুলো আমাদের অ্যালাউড করা হয়ে গেছে, এরপর আমরা সেভ করে দিব। এ পর্যায়ে আমাদের অনেকগুলো সফটওয়্যারকে ম্যানুয়ালি অ্যালাউড করা হয়ে গেছে। আপনারা লিস্টটা আরেকটু ঘেটে ঘুটে দেখবেন যে আপনার আর কোনো গুরুত্বপূর্ণ সফটওয়্যার ব্লক করা আছে কিনা, যেটা হয়তো আপনার ম্যানুয়ালি অ্যালাউড করা লাগবে। আমরা এই পর্যায়ে যদি আপনি কোনো সফটওয়্যার ব্লক করার বিকল্প সিস্টেম খুঁজতে চান, তাহলে আস্ক ফর পারমিশন একটা অপশন আপনাদেরকে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সেই আস্ক ফর পারমিশনের মাধ্যমে, আস্ক ফর পারমিশন অপশনটাতে ক্লিক করার মাধ্যমে কোনো সফটওয়্যারকে আপনারা চাইলে ব্লক বা আনব্লক করতে পারেন। এই পর্যায়ে আপনার ডিভাইসটাকে একটু ভালো করে চেক করে নেবেন, আপনার কোনো দরকারি সফটওয়্যার ব্লক হয়ে আছে কিনা সেটা একটু চেক করে দেখবেন। ব্লক হয়ে থাকলে আস্ক ফর পারমিশন অপশনটা ব্যবহার করে ব্লক বা আনব্লক করতে পারেন, যেটা আমরা আগের একটা ভিডিওতে দেখিয়েছি। আরেকটা সিস্টেম দেখাই। আপনাদের মধ্যে অনেকে ফেসবুকে মাত্রাতিরিক্ত সময় নষ্ট করেন। তো হয়তো অনেকে চান যে ফেসবুকটাকে একটা সময়ের মধ্যে রেস্ট্রিক্টেড করে দিতে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লেখাটার পাশে যে লেখাটা আছে সেটার উপর ক্লিক করলে লিস্টে একটা রেস্ট্রিকশন একটা অপশন আছে, সেই রেস্ট্রিকশন অপশনটাতে আমি ক্লিক করলাম। এখানে সপ্তাহে 7 দিনের লিস্ট দেওয়া আছে, কোন দিন কতক্ষণ ব্যবহার করতে চান সর্বোচ্চ সেই লিমিট এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই লিমিটের বাইরে ওই দিন যদি আপনি ফেসবুক অ্যাপকে ব্যবহার করতে চান, তাহলে কাসপারস্কি আপনার ফেসবুক অ্যাপটাকে ওই দিনের জন্য ব্লক করে দিবে। তো এখানে আপনি এক এক দিনের জন্য এক একটা সময় সিলেক্ট করে নিতে পারেন, কোনো দিন 0 মিনিট, কোনো দিন 15 মিনিট, যেটা দরকার সেটা সিলেক্ট করে নিবেন, এরপর ওকে করে দিবেন এবং সেভ করে দিবেন। এটার ফলে আপনার ফেসবুক অ্যাপটা কিন্তু একটা রেস্ট্রিকশনের আওতায় চলে আসছে, এই সময়ের বাইরে আপনি ফেসবুক অ্যাপটাকে ইউজ করতে পারবেন না। তবে এখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। আপনি ফেসবুক অ্যাপকে ব্লক করেছেন ঠিকই, কিন্তু ফেসবুকের ওয়েব ভার্সন থেকে আপনি ফেসবুকে যখন খুশি যতক্ষণ খুশি ঢুকে যেতে পারবেন। এটাকে রোধ করতে হলে ইন্টারনেট সেটিং এর মধ্যে এসে facebook.com এই ওয়েবসাইটটাকে ম্যানুয়ালি ফরবিডেন করে দিতে হবে। আমরা facebook.com-কে ম্যানুয়ালি ফরবিডেন করে দিচ্ছি। এই ম্যানুয়ালি ফরবিডেন করার কারণে ফেসবুকের ওয়েব ভার্সনে আমি ঢুকতেই পারবো না। আবার ফেসবুকের অ্যাপ যদি ব্যবহার করতে চাই তাহলে আমাকে একটা রেস্ট্রিকশনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। একইভাবে আপনারা চাইলে, ধরুন আপনারা ইউটিউবকে এভাবে রেস্ট্রিকশনের আওতায় আনতে চাচ্ছেন, তাহলে আমরা ইউটিউবকে একটা রেস্ট্রিকশনের আওতায় নিয়ে আসি। ইউটিউবের পাশে যে লেখাটা আছে সেটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর একটা লিস্ট দেখতে পাচ্ছি, লিস্ট থেকে রেস্ট্রিকশন অপশনটা সিলেক্ট করে নিব। এরপর এখানে এক এক দিনের জন্য এক একটা টাইম লিমিট আমি সেট করে দিব। টাইম লিমিট সেট করার মানে হলো এই টাইম লিমিটের বাইরে ইউটিউব অ্যাপটা চলতেই পারবে না, চললে কাসপারস্কি সেটা ব্লক করে দিবে। এখানেও সেই একই শুভঙ্করের ফাঁকি, ইউটিউবের অ্যাপকে আমি রেস্ট্রিক্টেড করেছি ঠিকই, কিন্তু ওয়েব ভার্সন থেকে ইউটিউবে যখন খুশি যেভাবে খুশি ঢুকে যেতে পারবো। এর সমাধান হলো youtube.com অর্থাৎ ওয়েব ভার্সনের ইউআরএলটাকে আমি ম্যানুয়ালি ফরবিডেন করে দিব। আমি youtube.com-কে ম্যানুয়ালি ফরবিডেন করে দিচ্ছি। এটার কারণে ইউটিউবে আমি ওয়েব ভার্সন থেকে ঢুকতেই পারবো না, আবার অ্যাপ যদি ব্যবহার করি তাহলে আমাকে একটা রেস্ট্রিকশনের মধ্য দিয়ে যেতে হবে। যাই হোক, ফেসবুক আর ইউটিউবের এটা আমি মাত্র উদাহরণ দেখালাম রেস্ট্রিকশনটা বোঝানোর জন্য, এটা আমার মেইন নন বাইপাসেবল সিস্টেমের অন্তর্ভুক্ত না। এখন আমরা আবার ম্যানুয়াল সেটিং এর ভিতর চলে আসি। আপনারা অনেকে টেলিগ্রাম নামের একটা জনপ্রিয় চ্যাটিং সফটওয়্যার ব্যবহার করে থাকেন। এই টেলিগ্রামটা অনেক জনপ্রিয় সত্ত্বেও এখানে অনেক গ্রুপ বা চ্যানেল আছে যেগুলাতে অ্যাডাল্ট কন্টেন্ট পাওয়া যায় বা রিয়েল অ্যাডাল্ট কন্টেন্ট পাওয়া যায়। আরো ভয়ঙ্কর হলো এই গ্রুপ বা চ্যানেলগুলোকে জাস্ট টেলিগ্রামের ভিতরে গিয়ে সার্চ দিয়েই খুঁজে বের করে ফেলা যায়। কাজেই টেলিগ্রামকে ব্লক করে রাখাই হলো এখানে সব থেকে ভালো সমাধান। আমরা এখানে টেলিগ্রামকে ফরবিডেন করে দিচ্ছি। টেলিগ্রাম বরাবর লেখাটা আছে, সেখান থেকে আমরা ফরবিডেন সিলেক্ট করে নিয়ে টেলিগ্রামকে ফরবিডেন করে দিচ্ছি। আপনাদেরকে আমি ফরবিডেন করে রাখার জন্য রিকমেন্ড করব। তবুও আপনারা যদি টেলিগ্রামকে একান্ত ব্যবহার করতে হয় তাহলে অন্ততপক্ষে রেস্ট্রিক্টেড করে রাখবেন। অর্থাৎ আপনার যদি টেলিগ্রাম আগে থেকে ইনস্টল করা না থাকে তাহলে তো হলোই, যদি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে টেলিগ্রামকে অ্যালাউড করে রাখবেন না, ফরবিডেন করে রাখাই ভালো। ফরবিডেন করে রাখতে না পারলে অন্ততপক্ষে রেস্ট্রিক্টেড করে রাখবেন। আমি সাধারণত 15 মিনিটের রেস্ট্রিকশন করে রাখি, এখানেও 15 মিনিটের রেস্ট্রিকশন দিয়ে ওকে করলাম এবং সেভ করে দিলাম। এই টেলিগ্রামকে আমার তাহলে একটা রেস্ট্রিকশনের আওতায় নিয়ে আসতে পারলাম। এখানেও একই শুভঙ্করের ফাঁকি, টেলিগ্রামের অ্যাপটাকে আমি একটা রেস্ট্রিকশনের আওতায় আনতে পারলেও ওয়েব ভার্সনে যখন তখন ঢুকে যেতে পারবো। কাজেই টেলিগ্রামের ওয়েব ভার্সনটাকেও আমার ম্যানুয়ালি ফরবিডেন করতে হবে। এটা করার জন্য আমি
সেই ইন্টারনেট সেটিংয়ের উপর ক্লিক করলাম। এখানে এসে টেলিগ্রামের যেই ওয়েব ভার্সনের লিঙ্ক অর্থাৎ web.telegram.org এই ওয়েবসাইটটিকে আমি ম্যানুয়ালি ফরবিডেন করে দিচ্ছি। ফরবিডেন করলাম, অ্যাড করলাম। এরপর টেলিগ্রামের আরও একটা ওয়েব ভার্সনের লিঙ্ক আছে t.me, এই ওয়েবসাইটটিকেও আমি ম্যানুয়ালি ফরবিডেন করে দিচ্ছি। এটার কারণে আমি আর টেলিগ্রামে ওয়েব ভার্সন থেকে ঢুকতেই পারবো না, আবার অ্যাপ ব্যবহার করে যদি ঢুকতে যাই তাহলে আমাকে একটা রেস্ট্রিকশনের মধ্য দিয়েই যেতে হবে। আপনার টেলিগ্রাম ইনস্টল থাকুক আর না থাকুক, টেলিগ্রামের ওয়েব ভার্সনের এই দুইটা লিঙ্ক অবশ্যই ব্লক করে রাখবেন ম্যানুয়ালি। আর টেলিগ্রামের অ্যাপ যদি ইনস্টল থাকে অ্যালাউড করে কখনোই রাখবেন না, অন্তত পক্ষে রেস্ট্রিক্টেড করে হলেও রাখবেন। আর এটা ফরবিডেন করে রাখলেই সব থেকে ভালো। এটা ছিল আমার স্যামসাং কিটটার জন্য অ্যাপ্লিকেশনস এই অপশনটার কিছু কাজকর্ম। আপনারা চাইলে পুরো লিস্টটা আর একটু ঘেটে ঘুটে দেখতে পারেন আপনার কোনো দরকারি সফটওয়্যার ব্লক হয়ে আছে কিনা। ব্লক হয়ে থাকলে সেটাকে ম্যানুয়ালি আপনি অ্যালাউড বা ফরবিডেন করতে পারবেন। আমরা এখন এই স্যামসাং কিটটার জন্য ইন্টারনেট অপশনটাতে ফিরে যাই। স্যামসাং কিটটার জন্য আমি এখন ইন্টারনেটের কিছু সেটিং করব। আমরা জানি এমন অনেক ডাউনলোডার ওয়েবসাইট পাওয়া যায় যে ডাউনলোডার ওয়েবসাইটগুলোতে যে কোনো সাইটের কোনো ভিডিও লিঙ্ক দিলে এই ডাউনলোডার ওয়েবসাইটগুলো সেই ভিডিওকে ডাউনলোড করে দিয়ে দেয়। তো এখানে আপনি কোনো অ্যাডাল্ট কন্টেন্টের ভিডিও লিঙ্ক দিয়ে দিলে সেই ভিডিওটাও ডাউনলোড করে দিয়ে দিবে। কাজে এটার সমাধান হলো এই ডাউনলোডার ভিডিও সাইটগুলোকে ম্যানুয়ালি একটা একটা করে ফরওয়ার্ডিং করে দেয়া। তো আমি এখানে একটা লিস্ট দিয়েছি এরকম ওয়েবসাইটগুলোর, টপ ওয়েবসাইটগুলোর। এই লিস্টের লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দিব। এই ওয়েবসাইটগুলোকে একটা একটা করে কপি করে নিয়ে আপনার কিটগুলার সেটিংয়ের ইন্টারনেট অপশনে নিয়ে একটা একটা করে এগুলোকে ফরওয়ার্ডিং করতে হবে। আমি একটা লিঙ্ক টেনে এখানে কপি করলাম, পেস্ট করলাম, ফরওয়ার্ডিং করে দিলাম ম্যানুয়ালি, অ্যাড করে দিলাম এবং সেভ করে দিলাম। দ্বিতীয় লিঙ্কটাকেও আমি এভাবে কপি করে নিচ্ছি। দ্বিতীয় লিঙ্কটাকে কপি করলাম, আমার স্যামসাং কিটটা সেটিং করছি সেখানে ইন্টারনেট অপশনে নিয়ে এটাকে পেস্ট করলাম, ম্যানুয়ালি ফরবিডেন করলাম, অ্যাড করে দিলাম এবং সেভ করার অপশন আসলে সেভ করে দিলাম। এভাবে আমার এই লিস্টের প্রত্যেকটা লিঙ্ককে একটা একটা করে নিয়ে কপি করে সেখানে পেস্ট করে আপনারা ফরবিডেন করে দিবেন ম্যানুয়ালি। লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করলে আপনি আমার এই লিস্টটা পেয়ে যাবেন। আমি জাস্ট আপনাকে স্যাম্পল দেখাচ্ছি, আপনার সবগুলাকে একটা একটা করে এনে কপি করার ফরবিডেন করার মূল কাজ কিন্তু আপনার। আমি জাস্ট আপনাকে স্যাম্পল হিসেবে দেখিয়ে দিলাম। এগুলোকে অবশ্যই সেভ করতে হবে। এখন একটা প্রশ্ন থেকে যায়, আমি যে ডাউনলোডার ওয়েবসাইটগুলো সব ব্লক করে দিচ্ছি, আমার কখনো সত্যিই যদি ভালো কোনো ভিডিও ডাউনলোড করার দরকার হয় তখন আমি কোত্থেকে ডাউনলোড করব? সেটার সমাধানও আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। একটা ভালো ওয়েবসাইট আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যেটাও এই লিস্টের একদম উপরে আমি লিখে দিয়েছি। দেখুন, এই লিস্টের একদম উপরে আসলে and.savefrom.net এই ওয়েবসাইটটাতে আপনারা যদি যান, এখান থেকে আপনারা যে কোনো ভিডিও লিঙ্ক দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তবে কোনো ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট এখানে সাপোর্টেড না, যার কারণে এই ওয়েবসাইটটা আপনাদের জন্য নিরাপদ। আমি সাজেস্ট করব আপনারা এই ওয়েবসাইটটাকে ম্যানুয়ালি সব সময়ের জন্য অ্যালাউড করে রাখতে পারেন। কাজে আপনার যদি কখনো কোনো ভিডিও ডাউনলোড করার দরকার হয় তাহলে আপনি এই and.savefrom.net এটা থেকে ডাউনলোড করতে পারেন। আমরা এই ওয়েবসাইটটাকে ম্যানুয়ালি অ্যালাউড করে দিলাম, অ্যাড করে দিলাম এবং সবশেষে অ্যাড হয়েছে দেখতে পাচ্ছি। এরপর আমরা নিচে এসে সেভ করে দিলাম। কাজেই এই ডাউনলোডার ওয়েবসাইটটা আমার অ্যালাউড আছে। বাকি যে ডাউনলোডার ওয়েবসাইটগুলো আছে সেগুলোকে আপনারা ম্যানুয়ালি ব্লক করে দিলেন। কাজেই কোনো লিঙ্ক থাকলেও সেটা দিয়ে আপনার আর কোনো কাজ চলবে না। আমি স্যামসাং কিটটার জন্য এতক্ষণ কাজ করেছি। তো কম্পিউটার ওয়ান এই কিটটার জন্য আমি এখন সেটিং করব। কম্পিউটার ওয়ান এই কিটটার আমি ইনস্টল এর সময় দেখিয়েছিলাম। এটার জন্য ইন্টারনেট সেটিংয়ে চলে আসি। আগের মতোই এই ডাউনলোডার ওয়েবসাইট প্রথম যেটা আমি এখানে দিয়েছি and.savefrom.net এটাকে কপি করে নিচ্ছি। কম্পিউটার ওয়ান কিটের জন্য ইন্টারনেট সেটিংয়ের আন্ডারে গিয়ে এটাকে আমি ম্যানুয়ালি অ্যালাউড করে দিলাম এবং সেভ করে দিলাম। আমার এই ফাইল থেকে বাকি যে ওয়েবসাইটগুলো আছে এগুলোকে একটা একটা করে কপি করে নিয়ে ম্যানুয়ালি ফরওয়ার্ডিং করতে হবে। আমি কপি করলাম, পেস্ট করলাম, ম্যানুয়ালি ফরওয়ার্ডিং করে দিলাম, অ্যাড করে দিলাম এবং সেভ করে দিলাম। এভাবে পুরা লিস্টের সবগুলা ওয়েবসাইটকে একটা একটা করে কপি করে নেবেন এবং ইন্টারনেট সেটিংয়ের আন্ডারে গিয়ে ম্যানুয়ালি এদেরকে ব্লক করে দিবেন। আমি শেষ ওয়েবসাইটটাও ব্লক করে দিলাম। আপনাদেরকে জাস্ট স্যাম্পল দেখালাম, মেইন কাজটা তো আপনারই করতে হবে। তো এই ছিল আমার কম্পিউটার ওয়ান কিটটার জন্য ইন্টারনেট অপশনের
কাজ। আমি এখন কম্পিউটার ওয়ান এই কিটটার জন্য অ্যাপ্লিকেশনস অপশনটাতে চলে যাচ্ছি। কম্পিউটার ওয়ান এই কিটের জন্য অ্যাপ্লিকেশন অপশনে চলে আসলাম। এখানেও আগের মতোই ক্যাটাগরি ওয়াইজ সেটিং ওপেন করলাম। আগে থেকে ব্রাউজার এবং আননোন এই দুটো ক্যাটাগরি ফরবিডেন করা আছে, আমি সবগুলা ক্যাটাগরিকেই ফরবিডেন করে দিচ্ছি। সবগুলো ক্যাটাগরিকে আমার ফরবিডেন করা হয়ে গেছে। এরপর আমি ওকে করে দিলাম এবং সেভ করে দিলাম। এই পর্যায়ে আমার ব্রাউজারটাকে অবশ্যই রিফ্রেশ করে নিতে হবে। ব্রাউজারটাকে আমি রিফ্রেশ করে নিলাম এবং নিচে এসে ম্যানুয়াল সেটিং এর অপশনটাতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রায় সফটওয়্যারগুলোকে ব্লক করে রেখেছে। তো আমি আপনাদেরকে আগেই বলেছি ক্রোম ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজারকে আপনারা অ্যালাউড করবেন না। তো আমার এখানে ক্রোম ব্রাউজারকে আমি আগে থেকে অ্যালাউড করে রেখেছি। আর ক্রোম ব্রাউজার ছাড়া মজিলা হোক, অপেরা হোক, সেটা যেটাই হোক আপনারা কোনোটাকেই অ্যালাউড করবেন না নিরাপত্তার স্বার্থে, যেহেতু কাসপারস্কি মাঝে মাঝে সেখানে কাজ নাও করতে পারে। এরপর আপনারা পুরো লিস্ট ঘেটে ঘুটে দেখুন যে আপনার আর কোনো গুরুত্বপূর্ণ সফটওয়্যার ব্লক করার দরকার আছে কিনা বা আনব্লক করার দরকার আছে কিনা, সেটা আপনারা পুরো লিস্টটা ভালো করে রিভিউ করে দেখতে হবে। তো আমি এখানে আমার গুরুত্বপূর্ণ সফটওয়্যার কোনটা ব্লক করার দরকার কোনটা ব্লক করার দরকার নাই সেটা একবার দেখে নিচ্ছি। যেগুলো অ্যালার্ট করার দরকার অ্যালার্ট করে দিয়েছি এবং নিচে সর্বশেষ সেভ করে দিয়েছি। আপনারা পুরো লিস্টটা আরেকবার চেক করে নেবেন। তবে আপনার গুরুত্বপূর্ণ কোনো সফটওয়্যার আপনার ফোনে আছে অথচ আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে এই লিস্টে খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার আস্ক ফর পারমিশন যে সিস্টেমটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি সেই সিস্টেমে কাজ করতে হবে। আপনি এখানেও কম্পিউটার ওয়ানের জন্য চাইলে কোনো অ্যাপকে ফরবিডেন করতে পারেন, অ্যালাউড করতে পারেন বা রেস্ট্রিক্টেড করে দিতে পারেন, যেটা আমরা ঠিক আগের কিটটার জন্য দেখিয়েছি। তবে প্রত্যেকটা কিটের জন্য কিন্তু আমার সেটিং আলাদা আলাদা, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ছিল আমার কম্পিউটার ওয়ান কিটটার জন্য অ্যাপ্লিকেশনস অংশের কাজকর্ম। আপনারা চাইলে এভাবে কম্পিউটার ওয়ান কিটটার জন্য যেভাবে কাজ করেছেন এইভাবে যতগুলো ডিভাইসের জন্য একটা একটা করে কিট ক্রিয়েট করেছেন ইনস্টল করার সময়, সেই প্রত্যেকটা ডিভাইসের জন্য ইন্টারনেট এবং অ্যাপ্লিকেশনস অপশনে এসে আপনারা যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো করতে হবে। লিস্ট থেকে অবশ্যই সঠিক কিট নেমটা সিলেক্ট করে নেবেন। এভাবে আপনারা চাইলে একটা নন বাইপাসেবল সিস্টেম দাঁড় করাতে পারেন। এখন আমি সাইন আউট করে দিচ্ছি। আমরা যেহেতু ইতোমধ্যে ক্যাটাগরি ওয়াইজ সফটওয়্যারগুলোকে ব্লক করে দিয়েছি, সেহেতু আপনারা এরপর থেকে নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলেই সেটার জন্য কিন্তু একটা ভালো রকম ঝামেলায় পড়বেন। এই ঝামেলায় যেন আপনাদেরকে বারবার পড়তে না হয়, তাই আমি আগামী ৫-৬ মাস বা ১ বছর আন্দাজ যা সফটওয়্যার লাগবে সেগুলোকে ইনস্টল করে নিতে বলেছিলাম। তাও যদি কখনো আপনাদের সেরকম কোনো সফটওয়্যার ইনস্টল করার দরকার হয়, তখন my.kaspersky.com এই ওয়েবসাইটে গিয়ে আপনার কাসপারস্কির অ্যাকাউন্টে লগ ইন করে সেই সফটওয়্যারটা বা সেই ওয়েবসাইটটা যেটা ব্লক হয়ে আছে সেটাকে ম্যানুয়ালি আনব্লক করে দিবেন। ইন্টারনেট সেটিং এর অধীনে আমরা অ্যাডাল্ট কন্টেন্ট এবং অ্যানোনিমাইজার এই দুইটা ক্যাটাগরিকে ব্লক করেছিলাম। এটার কারণে আপনারা ভালো রকম একটা প্রোটেকশন পাবেন। তবুও কখনো মাঝে মাঝে যদি দুই একটা সাইট বা দুই একটা অ্যাপের কারণে আপনার মনে হয় আপনি রিস্কে আছেন বা খারাপ কন্টেন্টগুলোতে ঢুকে যেতে পারছেন, তখন সেই অ্যাপ বা সেই সাইটগুলোকে আপনি ম্যানুয়ালি ব্লক করে দিতে পারেন। তবে সে ধরনের সাইট বা সে ধরনের অ্যাপ নতুন করে থাকার সম্ভাবনা নাই। তবে সোশ্যাল মিডিয়াতে কাসপারস্কি তেমন একটা প্রোটেকশন দেয় না, যার কারণে আমরা টুইটার, ভিকে, টেলিগ্রাম এই সমস্ত জিনিসগুলোকে ব্লক করেছিলাম। তো সোশ্যাল মিডিয়া তো আর অসীম সংখ্যক না, সেটা তো লিমিটেড। কাজে যে সমস্ত সোশ্যাল মিডিয়া আপনার কাছে রিস্কি মনে হয় সেগুলোকে আপনি অ্যাভয়েড করবেন, ম্যানুয়ালি সেগুলোকে ব্লক করে দিবেন। কাসপারস্কিকে একবার ঠিকমতো সেট করলে এটা আর ঠিকমতো চলতে থাকবে। তবে কখনো যদি আপনার মনে হয় কাসপারস্কি ঠিকমতো প্রোটেকশন দিচ্ছে না, অর্থাৎ এটার কোনো সিস্টেমে সমস্যা হয়েছে, তখন এটাকে আপনি রিইনস্টল করে নেবেন, অর্থাৎ আনইনস্টল করে আবার ইনস্টল করে নেবেন। কাসপারস্কি ব্যবহারের আরো কিছু কৌশল এবং টিপস আমরা পরবর্তী তথা শেষ ভিডিওতে আপনাদেরকে বলবো।